আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম শীতকালীন সবজি মূলার রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা থাকছে চিংড়ির শুটকি দিয়ে মূলার ভাজি। আর এই ভাজিটা দেখতে যতটাই সুন্দর লাগছে, খেতে কিন্তু খুবই মজার হয়। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা মূলা খেতে একদমই পছন্দ করেন না। যারা মূলা খেতে একদমই পছন্দ করেন না, তারা কিন্তু এই ভাজিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি তাদেরও এই ভাজিটা খেতে ভালোই লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখন আমি চুলার পর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার মিডিয়ামে রাখছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ। দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকি 1/2 কাপ। আমি এই 1/2 কাপ চিংড়ি শুটকিকে গরম পানিতে 2 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর 1 ঘন্টার মতো সময় পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এই শুটকিগুলোকে খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এভাবে ধুয়ে নেওয়ার কারণে কিন্তু এই শুটকিটার মধ্যে কোনো প্রকার বাজে গন্ধ থাকবে না এবং শুটকির মধ্যে কোনো প্রকার বালু থাকবে না। আমি এখন এই শুটকিগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় এই শুটকিগুলোকে ফ্রাই করে নিয়েছি। এ সময় আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/4 কাপ, দিয়ে দিচ্ছি আদা কুচি 8 টেবিল চামচের একটু কম, দিয়ে দিচ্ছি রসুনের কোয়া 1/4 কাপ। এখন আমি এগুলোকে এই শুটকির সাথে ফ্রাই করে নিব। এই সময় আমি বেশ কিছুক্ষণ সময় এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এই সময় পেঁয়াজটা প্রায় 50% মতো ফ্রাই হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিব মূলা কুচি। আমি এখানে প্রায় 500 গ্রামের মতো মূলা খুব ভালোভাবে ধুয়ে এইরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। ঠিক এইরকম কুচি কুচি করে কেটে নিতে হবে, মোটা করে কাটা যাবে না, তাহলে কিন্তু মূলার মধ্যে মূলার গন্ধটা থেকে যাবে এবং খেতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না। আর আপনারা যদি এইরকম পাতলা পাতলা করে কাটেন এবং এইরকম কুচি কুচি করে কাটেন, তাহলে কিন্তু এই ভাজির মেন স্বাদটা আপনারা নিতে পারবেন। এখন আমি এই ভাজিটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। ভাজিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ। এখন আমি এই ভাজিটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আর লবণ ব্যবহার করার কারণে এই সময় কিন্তু ভাজিটা কিছুটা পানি ছাড়তে শুরু করে দিয়েছে। আর আমি এই ভাজিতে যেহেতু কোনো প্রকারের পানি ব্যবহার করে রান্না করব না, তাই আমি এই সময় কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। কড়াইয়ের ঢাকনা লাগিয়ে এই ভাজিটাকে আমি খুবই ভালোভাবে কুক করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় পর পর কড়াইয়ের ঢাকনা খুলে এই ভাজিটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি, যাতে কড়াইয়ে কোনোভাবে দাগ লেগে না যায়। এভাবে আমি প্রায় বেশ কিছুক্ষণ সময় এই ভাজিটাকে রান্না করে নিয়েছি। আর এই সময় ভাজিটা প্রায় 90% মতো কুক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। আর এখানে আমি 5টি গোটা কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কাঁচামরিচটা কেটে দেওয়ার, তাহলে কিন্তু এই ভাজিটা খেতে খুবই ভালো লাগবে। এখন আমি অনবরত নাড়িয়ে নাড়িয়ে এই ভাজিটাকে রান্না করব, অর্থাৎ অনবরত নাড়িয়ে নাড়িয়ে এই ভাজিটা রান্না করার কারণে এই ভাজিটার মধ্যে যে পানি থাকবে তা কিন্তু একেবারেই শুকিয়ে যাবে। আর এই ভাজিটা তখনই কিন্তু খেতে খুব ভালো লাগবে। আমি বেশ কিছুক্ষণ সময় চুলার আঁচটা কমিয়ে অনবরত নাড়িয়ে নাড়িয়ে এই ভাজিটাকে রান্না করেছি। এই সময় ভাজির মধ্যে যে পানিটা ছিল তা একেবারেই শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 1/2 কাপ। তারপর আমি এই ভাজিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। তারপর আমি চুলাটি অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার মূলা ভাজি। আর এই ভাজিটা আপনারা গরম ভাত, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।